শুধু একবার ছোড়া হয়েছিল এই কামান, আর তার শব্দে কেঁপে উঠেছিল পুরো মুর্শিদাবাদ। অনেকে বলে সেই শব্দেই জন্ম নিয়েছিল শত শত শিশু। সেটি হলো বাচ্চাওয়ালি তোপ। এই তোপটির সঠিক নির্মাণকাল নিয়ে ইতিহাসবিদদের মধ্যে মতভেদ রয়েছে। অনেকে মনে করেন এটি 13 থেকে 14 শতকের মধ্যে তৈরি, আবার অন্য মতে এটি 1647 সালে নির্মিত। জনশ্রুতি অনুযায়ী ঢাকার দক্ষ লোহার কারিগর জনার্দন কর্মকার এই বিশাল কামানটি তৈরি করেছিলেন, যা সেই সময়ের প্রযুক্তির এক অসাধারণ নিদর্শন। এই কামানের দৈর্ঘ্য প্রায় 18 ফুট, ব্যাস 22 ইঞ্চি এবং ওজন প্রায় 7657 কিলোগ্রাম, যা এটিকে ভারতের অন্যতম বৃহৎ কামানের মধ্যে একটি করে তুলেছে। এই তোপটি মূলত মুর্শিদাবাদ শহরকে উত্তর পশ্চিম দিকের সম্ভাব্য আক্রমণ থেকে রক্ষা করার জন্য তৈরি করা হয়েছিল। তবে লোককথা বলে একবার এই কামানটি ছোড়া হয়েছিল, আর তার প্রচণ্ড শব্দে আশেপাশের বহু গর্ভবতী নারী একসঙ্গে সন্তান প্রসব করেছিলেন। যদিও এই কাহিনীর ঐতিহাসিক প্রমাণ নেই, তবুও এই গল্পই বাচ্চাওয়ালি তোপকে করেছে আরও রহস্যময়, আরও আকর্ষণীয়। এটি আজও মুর্শিদাবাদের গর্ব এবং অতীতের এক জীবন্ত স্মৃতি। মুর্শিদাবাদের ঐতিহাসিক প্রাঙ্গণে হাজারদুয়ারি প্রাসাদের উত্তর দিকে আর বিশাল নিজামত ইমামবাড়ার ঠিক সামনে নীরবে দাঁড়িয়ে আছে এই বিশাল বাচ্চাওয়ালি তোপ। হ্যালো বন্ধুরা, আমি জুয়েল। মুর্শিদাবাদের বাচ্চাওয়ালি কামানের সুন্দর কিছু ঐতিহাসিক নিদর্শন তুলে ধরলাম। তোমাদের কেমন লাগলো লাইক, শেয়ার ও কমেন্টে জানাতে ভুলবে না। ধন্যবাদ।